কথায় আছে না, ভাঙা কুলাও ফেলতে নেই। মাঝে মধ্যে চুলার পাশে ভাঙা কুলাও রেখে দিতে হয়, কারণ ছাই ফেলাতেও কিন্তু ভাঙা কুলা মাঝে মধ্যে প্রয়োজন হয়ে পড়ে। আর এই কথাটা কেনই বা বললাম, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, এবং আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। যাই হোক, মূল কথায় ফিরে আসি। কথা হলো, আজকে আমি পান্তা ভাত শুকিয়ে সেটা ভেজে চা দিয়ে খাবো। এইটাই শুনে আমার ছেলে মেয়ে তো হাসতে হাসতে শেষ। বলে পান্তা ভাত তো সেটা নরম হয়, সেটা আবার কিভাবে খাওয়া যায়? যাই হোক, ছোটোবেলা কিন্তু আমাদের বাবা মায়েরা কিন্তু এভাবেই কিন্তু পান্তা ভাত শুকিয়ে সেটা আমাদের চা দিয়ে দিয়েছে, এবং সকালে কিংবা রাত্রে আমাদের এই প্রসেসে দিয়েছে। আমরা খেয়ে বেশ সুন্দর পড়তে বসেছি। তবে কিছুদিন পান্তা ভাত ছিল, এর আগে আমি এরকম লবণ দিয়ে সুন্দর করে ঢিসে রোদে শুকিয়ে নিয়েছি। আজকেও দেখি পান্তা ভাত রয়ে গেছে, সেটাও সুন্দর করে এই তো আমি রোদে কিন্তু শুকাতে দিয়েছি। তবে খাবার নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না। ভাতগুলো ফেলে দিতেও অনেক কষ্ট লাগছিল। হঠাৎ ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। এভাবেই কিন্তু আমাদের মায়েরা আমাদেরকে কিন্তু এই প্রসেসে বানিয়ে খাওয়াইছে। তো যাই হোক, এই তো আবার একটু মেয়ের পড়াটা একটু দেখিয়ে দিতে আসলাম টেবিলের কাছে। আর ছেলে মেয়েদের কাছে বসলে ওদের পড়ালেখা ভালো হয়। তারপর চলে আসলাম এই তো আমি ভাত ভাজতে। আর এই তেলের মধ্যে কিন্তু আমি ভাতগুলো, শুকানো ভাতগুলো কিন্তু ছেড়ে দিয়ে এখন দেখুন একদম মুড়ির মতো ফুলে উঠেছে। আর এগুলো দেখার জন্য দুই ছেলে মেয়ে আমার দুই পাশে বসে আছে, ভাত কিভাবে আমি ভাজি, কিভাবে এগুলো খাবো সেটা দেখার জন্য। আর এই ভাতের একটা গুণ হলো কি, আপনি চাল ভাজা বলেন এবং মুড়ি বলেন, দুটার চাইতে এই ভাত ভাজা দিয়ে চা খেতে এত ভালো লাগে, একদম ক্রিস্পি এবং মুচমুচে, মুখের মধ্যে দিলেই অন্যরকম একটা স্বাদ ফিরে পাবেন। আর বর্ষাকালে এই ধরনের ভাত ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বর্ষায় তো মোটামুটি ভাজা পোড়া খেতে একটু বেশিই ভালো লাগে। তবে এই ভাত শুকিয়ে কিন্তু বর্ষার জন্য সংরক্ষণ করতে পারেন। এটা শুকিয়ে 12 মাসেই কিন্তু খাওয়া যায়। আর আমাদের মতো ফ্যামিলিতে ম্যাক্সিমাম মানুষেরই ঘরে দেখবেন ভাত কিন্তু অনেক থেকে যায়। সকালবেলা পান্তা ভাত হয়তো কেউ পান্তা খেয়ে থাকে, আবার কেউ এভাবে শুকিয়ে খেয়ে থাকে। তবে এই প্রসেসটা আমার মনে হয় কি অনেকেই জানে। আর দেখুন ভাতগুলো ভাজা কত সুন্দর হয়েছে। এরপর ছেলের প্রাইভেটের সময় হয়ে গেল, ছেলে দৌড় মেরে প্রাইভেটে চলে গেল। আর মেয়ে এবং আমি সুন্দর করে কিন্তু এই তো চা বানিয়ে এখন মা মেয়ে খাবো। আর আমার মেয়েটা খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে, ভাত সে আজকে খাবে। যাই হোক, মা মেয়ে এবার একটু সুন্দর করে খাটের উপর বসে এই তো চা নিয়ে বসে পড়লাম। আর এগুলো দেখতে কত সুন্দর লাগছে, যা বলার মতো না। মুখে দিলেই মুচমুচে একদম একটা শব্দ হয়। আমার মেয়ে আমাকে প্রশ্ন করে, আম্মু ভাত খাচ্ছি না চাল ভাজা খাচ্ছি, কোনটা খাচ্ছি আমরা? ভাত ভাজা খেতে এত মজা লাগে। চা খেতে যে হঠাৎ চালের উপর দুটো আম পড়লো, আর আমার মেয়ে দৌড় মেরে এই আম দুটো তুলে নিয়ে আসলো। তবে আমার কাছে আম খাওয়ার চাইতে আম টোকাতে এভাবে বেশি ভালো লাগে। আর এই ছিল আজকের ভিডিও। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।